এই অভয়া আন্দোলনে এক সময় সারা ভারতবর্ষ উৎপীড়িত হয়েছিল। কলকাতার বুকে আমরা দেখেছি মানুষের ঢল, এবং এই একটা ভয়ঙ্কর যে অপরাধ, একটা হিনিয়াস ক্রাইম, যেটা সরকারি একটা হেরাজতের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, তার বিরুদ্ধে একটা বিরাট সংখ্যক জাগ্রত জনমত কলকাতার রাজপথ তথা পশ্চিমবঙ্গকে উদ্বেলিত করেছিল, এটা আমরা জানি। আজকে আবার আমরা সমবেত হয়েছি একটা বিশেষ দিনে। আমি একটা কথা খালি বলতে চাই যে আমাদের জীবদ্দশায় আমরা তো এইরকম আন্দোলন দেখিনি, এরকম ঘৃণ্য অপরাধও দেখিনি, এবং এইরকম মানুষের আন্দোলন দেখিনি। ফলে এই আন্দোলনটাকে যথোপযুক্ত সাফল্যমণ্ডিত করা, আমরা যারা আন্দোলনে কিছু কিছু করেও অংশগ্রহণ করেছি তাদের দায় ও দায়িত্বের মধ্যেই পড়ে। তার কারণ এত বড় ভয়ঙ্কর ঘটনা, আর তার বিপরীতে মানুষের এই স্বতঃস্ফূর্ত সুবিশাল বড় আন্দোলনকে যদি সাফল্যমণ্ডিত না করা যায়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের পক্ষে খুব উদ্বেগজনক, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করবে। ফলে আমি সবাইকে বলতে চাই, আবার নতুন করে উজ্জীবিত হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ার মৃত্যু হয়েছিল, সেই সময়কার ট্রেড কালচার, সেই সময় পরীক্ষার দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, সেগুলো আন্দোলনের চাপে সাময়িকভাবে কিছুটা কম থাকলেও আমি বলতে চাই আবার সেগুলো ধীরে ধীরে ফিরে এসছে। আবার সেই চূড়ান্ত হুমকি কালচার কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, বিভিন্ন কলেজগুলোতে। আজই একটা ধারাবাহিক আন্দোলনের চাপ, ধারাবাহিক আন্দোলনের একটা প্রেসার আমাদের মেনটেন করতে হবে। তাহলে যেমন আমরা দাবি আদায়ের থেকে এগোতে পারবো, তেমনি আদালতের অভ্যন্তরে যে আন্দোলন, তার উপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। আজকে আমরা দেখছি যে এই অভয়া মামলাতে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা হয়নি। যে প্রাইমারি চার্জশিট, তাতে সিবিআই অঙ্গীকার করেছিল যে অনতি বিলম্বে বাকি তদন্ত শেষ করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে উইদিন দ্য ফাইনাল পিরিয়ড অফ টাইম, অল্প কিছুদিনের মধ্যেই। তারপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। হয়তো আরো আমাদের আন্দোলনের চাপ দেওয়া দরকার, যাতে করে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে বাধ্য হয়। আর ইতিমধ্যে যে সমস্ত স্টেটাস রিপোর্টগুলো কোর্টের নির্দেশে জমা করতে হয়েছে বা দিতে হয়েছে, সেগুলো ভালো করে অনুধাবন করে আজকে ব্যাপারটাকে যতটা সম্ভব ট্রান্সপারেন্ট করে মানুষের মাঝখানে রাখা দরকার, এবং নতুন করে যে আন্দোলনকে আবার সংগঠিত করা দরকার। আজকে যে 1.5 বছর পরে এই মানুষজন আমরা এসেছি, কাজে তাদের যে একটা অত্যন্ত বেদনার জায়গা, প্রচন্ড বেদনার জায়গা। মানুষ প্রতিনিয়ত বলে যে আমাদের মেয়ের বিচার এখনো হলো না, সেই জায়গাটাকে আমাদের কিন্তু ধরতে হবে। আগামী ইলেকশন আসছে, সামনে নির্বাচন, আবার সব রাজনৈতিক দলগুলো নানা রকম প্রতিশ্রুতি দেবে, আমাদের কাছেও আসবে। আমরা দাবি তুলতে পারি যে অভয় আন্দোলনে কি হলো, আপনাদের কি ভূমিকা ছিল, এগুলো কিন্তু আমরা তুলতে পারি। অর্থাৎ অভয় আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে, সমাজনীতির মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারি, এবং সেইভাবে আন্দোলনকে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বিশেষ কিছু আর বলতে চাই না। ধন্যবাদ। Justice!